স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই রোগটির নাম আসলে টিনিয়া কর্পোরিস, গ্রাম বাংলায় অনেকেই দাদ রোগ বলে থাকেন। ছবিতে আসলে যে ক্লিন কাট লেশনটি দেখা যাচ্ছে এরকম আসলে আমি কখনোই পাইনি, বা চেম্বারে এইরকম লেশন নিয়ে রোগী কখনোই আসেনি। কারণ রোগীর শুরুতেই যখন এই সমস্যাটি হয় তিনি যান ফার্মেসিতে এবং ফার্মেসিতে দোকানদারকে দেখিয়ে বলে একটি লোশন বা একটি মলম দিয়ে দিতে, অথবা তাও না সারলে পল্লী চিকিৎসকের দ্বারস্থ হয় এবং অপচিকিৎসার শিকার হয়ে এই টিনিয়া কর্পোরিস রোগটি সারা শরীরে ছড়িয়ে এক্সটেন্সিভ টিনিয়াসিস এবং অনেক ক্ষেত্রে টিনিয়া ইনকগনিটো হয়ে আমার চেম্বারে আসে। এবং রোগী যেহেতু দীর্ঘদিন ভুগে তারপর একজন এমবিবিএস ডাক্তারের দ্বারস্থ হয় অথবা একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখায়, তাই এই রোগটি সারতেও তখন অনেক দিন সময় নেয় এবং অনেক অর্থ খরচ হয়। সাধারণত 2 থেকে 3 মাস লেগে যায় এই টিনিয়া ইনকগনিটো এক্সটেন্সিভ টিনিয়াসিস রোগ থেকে মুক্তি পেতে, এবং তখন মুখে খাওয়ার ওষুধের প্রয়োজন হয়, গায়ে মাখা লোশন বা ক্রিমের প্রয়োজন হয়, এবং খাট জাতীয় সাবান ব্যবহার যেহেতু নিষেধ থাকে তাই দামি শ্যাম্পু কেনা লাগে। তাই এই ধরনের রোগ যখন শরীরে প্রথম বাসা বাঁধলো তখনই যদি একজন এমবিবিএস ডাক্তারের দ্বারস্থ হতেন তাহলে এত অর্থ এবং সময় প্রয়োজনীয়তা হতো না এবং রোগী খুব দ্রুতই সুস্থ হয়ে যেতে পারতো।